আসসালামাইকুম খালা, কেমন আছেন আজকে? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? হ্যাঁ আন্টি, অনেক ভালো আছি। আজকে কি রেসিপি হবে তোমার? আজকের রেসিপি হলো, আজকে একটা ড্রিঙ্কস তৈরি করবো, হেলদি একটা ড্রিঙ্কস তৈরি করবো। এই ড্রিঙ্কসটা হবে হলো আপনার ঢেঁড়স দিয়ে আর চিয়া সিড দিয়ে মানে আপনার ড্রিঙ্কসটা তৈরি করবো। এই ড্রিঙ্কসটা অনেক হেলদি। আর এই ড্রিঙ্কসটা আসলে অনেকে, আমি দেখি যে অনেকভাবে ড্রিঙ্কস খায়, কিন্তু এইভাবে খুব কম মানুষ ড্রিঙ্কস খায়। হ্যাঁ, একটু একটু হেলদি, মানে অনেক হেলদি আর কি, আর পাওয়ারফুল। তো আমি এখন ড্রিঙ্কসটা কিভাবে তৈরি করতে হবে সেটাই আমি আজকে, আমরা আমাদের উইমেন্স গ্রুপের বোনদের জন্য, আবার আমার যে ফেসবুক ফ্রেন্ড সবার জন্যই এই ড্রিঙ্কসটি আমি তৈরি করছি। তো যাই হোক, প্রথমে আমি আমি কয়েকটি ঢেঁড়স নিয়েছি। আহ, খুব কচি ঢেঁড়স, কচি ঢেঁড়স নিয়েছি। এটা আমি খুব সুন্দরভাবে ওয়াশ করছি, ওয়াশ করার পরে একটু ড্রাই হয়েছে। এখন আমি ড্রিঙ্কসটা তৈরি করব। তো যাই হোক, আমি এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমি নিয়েছি কয়েকটা ঢেঁড়স। ঢেঁড়সগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। একটু ঢেঁড়সটা একটু চিকন চিকন করে কাটতে হবে, একদম ইজি। কোনো কোনো কঠিন না। এই আমরা জানি সবাই যে ঢেঁড়সের মধ্যে কি ধরনের ফাইবার থাকে, পুষ্টিগুণ থাকে। ঠিক এইভাবে আমরা ঢেঁড়সটা কেটে নিই। হ্যাঁ, আমি দুইটাই দিয়ে তৈরি করতেছি, বিকজ অফ আমরা আমাদের দুজনের জন্য আর কি। এই ঢেঁড়সটা সুন্দরভাবে আমরা ছোট ছোট করে, আপনারা যারা, যার যেরকম ইচ্ছা সেভাবে আপনারা স্লাইস করতে পারেন। তবে ছোট ছোট করে করলে কি হবে, এটা যে যে জেলিটা আছে, ঢেঁড়সের যে জেলিটা আছে, এটা তাড়াতাড়ি বের হবে, মানে জেলিটা নষ্ট হবে। তো যাই হোক, আমি এখানে দুটি ঢেঁড়স কেটে নিলাম। এখন আমি ড্রিঙ্কসটি বানানোর জন্য এই গ্লাসে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এই ড্রিঙ্কসটা তৈরি করতে গেলে আহ, একটু খেয়াল রাখতে হবে যে ঢেঁড়সটা যেন বেশি হার্ড না হয়, মানে বাত্তি বলে না খালা, একদম কচি কচি ঢেঁড়স নিলে ভালো হবে। তো যাই হোক, এর মধ্যে আমি এখন দিয়ে দিব হলো আপনার চিয়া সিড। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিব, যেহেতু আমি দুজন মানুষের জন্য করবো, 1 চামচই না, একটু কম কম করে 2 স্পুন দিয়ে আমি ড্রিঙ্কসটি তৈরি করবো। তো যাই হোক, এর জন্য আমি এখানে আমি পানি দিয়ে দিব। এটা কিন্তু গরম পানি, মোটেই কোনো গরম পানি দেওয়া যাবে না, নর্মাল ঠান্ডা পানি, আবার খুব ঠান্ডাও না, নর্মাল নর্মাল পানি, যেটা ন্যাচারাল পানি থাকে। এখন আমি এটাকে পরিমাণ মতো আমি, আমরা আন্টি এবং আমার জন্য, দুজনের জন্য এই জিনিসটা তৈরি করতেছি। তার মানে বেশি আর আর পানি লাগবে না, এই দুজনের জন্য। তো যাই হোক, আমি এখন ড্রিঙ্কসটা জাস্ট এটাকে আমি একটু নেড়ে, একটু নেড়ে আমি আমি এখানে একটু ঢেকে দিই। এর মধ্যে আমি একটু আপনার সাথে কথা বলতে থাকি। তো
যাই হোক, আমি এই ড্রিঙ্কসটি আমি এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর তার আগে আমি একটি কথা বলে নেই, এই ড্রিঙ্কসটা যারা সকালবেলা খালি খালি পেটে খেতে চান, এটা নর্মালি এই ড্রিঙ্কসটা খেতে হবে খালি পেটে। খালি পেটে খেতে হবে। তো আপনারা রাত্রে কি করবেন, শোয়ার আগে একটা কাচের গ্লাসে, যে কোনো গ্লাসেই হোক, সুন্দর করে আপনি আপনার পরিমাণ মতো ঢেঁড়স এবং চিয়া সিডটা ভিজিয়ে রাখবেন। যখন ভিজিয়ে রাখবেন সকালবেলা, মানে আপনারা তো জানেনই যে আমাদের ঢেঁড়সের মধ্যে এক ধরনের জেলি আছে, এটা বের হবে। তারপরে চিয়া সিড একটু ফুলে ফুলে একটু সুন্দর সাদা সাদা মতো হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন ড্রিঙ্কসটা রেখে দিলাম। এই ড্রিঙ্কসটি অনেক উপকার, এটা আমরা মানে সবাই জানি যে চিয়া সিড হজম শক্তির বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। সি, কে, এই ভিটামিনগুলো এই ড্রিঙ্কসের মধ্যে পাওয়া যাবে। এটার জন্য আপনার মানে ওই যে আমাদের স্কিনটা গ্লোয়িং করবে, স্কিনের চোখের পাশে যে বলিরেখা এগুলা দূর করে। তারপরে আপনার ওজন কমায়। তো আর ঢেঁড়সের আমরা কিন্তু অনেক রূপচর্চায় কিন্তু মানে আমরা ঢেঁড়সের যে জেলিটা আছে না, ফেসে আমরা কিন্তু অ্যালোভেরা জেল আছে না, ঠিক এরকমই কিন্তু ঢেঁড়সে অ্যালোভেরা জেলের মতো এটা কিন্তু আমরা ফেসেও ইউজ করতে পারি, রূপচর্চাও অনেক কাজে লাগে। তো আমরা আমরা যারা যারা ন্যাচারালকে বিশ্বাস করি, ন্যাচারাল পদ্ধতিতে আমরা যদি মনে করেন আমাদের স্কিনের জন্য কোষ্ঠকাঠিন্য, ওজন কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, সবকিছুর জন্য কিন্তু আমরা এই ড্রিঙ্কসটা খেতে পারি। তো অনেকে হয়তো বা নতুন অবস্থায় এই ড্রিঙ্কসটা খেতে অনেক চিন্তা ভাবনা করবে, কিন্তু এটা আসলে যাদের, আর হ্যাঁ, এটা যাদের আবার গ্যাস্ট্রিক আছে, যাদের গ্যাস্ট্রিক আছে তারা কিন্তু আপনারা একটু কম করে খাবেন। মানে হ্যাঁ, হ্যাঁ, যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আছে তাদের জন্য এই ড্রিঙ্কসটা মানে ড্রিঙ্কসটা খেতে পারবে কিন্তু কম। তারপরেও একটু ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো। যারা সুস্থ লাইফস্টাইল করতে চান তাদের জন্য আহ, এই ড্রিঙ্কসটা আপনারা ডেলি বানিয়ে খেতে পারেন, অথবা সপ্তাহে 2 থেকে 3 দিন খেলেও চলবে। আর যারা ডেলি খেতে পারেন কোনো সমস্যা নাই। নাও উই আর কাম ব্যাক। আমাদের চিয়া সিডটা পানি এটা কত সুন্দর হয়ে গেছে দেখছেন। তো আমরা এখন আহ, এইটার সাথে আমরা ড্রিঙ্কসটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেন চিয়া সিডটা কিন্তু মানে দেখেন সাদা সাদা হয়েছে, সাদা রমজান এই হয়েছে তোটা খাই। এই দেখেন জেলির মতো হয়েছে দেখছেন, এই যে জেলি, এই যে জেলির মতো হয়েছে খেলা দেখছেন। এখন এটাকে আমরা আমরা কিভাবে খাবো, এটা কিন্তু আমরা একটু অনেকে কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে কাঁচা ঢেঁড়স খেতে পারি, কিন্তু কচি ঢেঁড়স হ্যাঁ, তো মানুষের খায়। কাঁচা কাঁচা ঢেঁড়স কিন্তু না, কাঁচা কাঁচা খায়। কাঁচা কচি ঢেঁড়স গুলো কিন্তু আমরা এমনিতেও খাই। তা আমরা কিন্তু না ড্রিঙ্কসটা আমরা আজকে ইচ্ছা করলে আপনি আমরা সাইড করে আমরা একটা ড্রিঙ্কসটা এখন আপাতত আমরা ঢেঁড়স সহকারে ড্রেসটা আরো ছোট ছোট করে কেটে আমরা তৈরি করতে পারি। তো যাই হোক, এই ঢেঁড়সটা আমরা এই দেখেন কত সুন্দর জেলির মতো হয়েছে। এখন আমরা হ্যাঁ, এখন আমরা এটাতে আমরা ইচ্ছা করলে আমরা এখানে আখের গুড়, এটা কিন্তু আমি আখের গুড় একটু গুঁড়ো করে নিয়েছি, আখের গুড় দিব। আমরা যখন খাবো এমনিও কিন্তু অনেকে খেতে পারবেন। যদি মনে করেন প্রথম দিন আমরা একটা ড্রিঙ্কস বানিয়েছি কিভাবে খাবো, তো আমাদের নিজেদের টেস্টের জন্য আমরা আহ, মানে একটু সল্ট দিয়েও খেতে পারি, মিক্স করে খেয়ে নিলাম, প্লেনও খেতে পারবো। তো আমি একটু একটু প্রসেস করে খেতে চাচ্ছিলাম, দেখাচ্ছি। আর তার সাথেও বলে দিচ্ছি এটা প্লেনও খাওয়া যাবে। তো এটার মধ্যে আমি নিয়ে নিব একটু আখের গুড়। আখের গুড় আমি এটার সাথে মিক্স করব। এটার মধ্যে আমি আখের গুড় মিক্স করব।
দিয়ে দিলাম। দুই দুই টেবিল চামচ আমি দিয়েছি আখের গুড়। আর এটার মধ্যে আমি এখানে দিতে পারবো হলো এটা আপনার ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা আমি এখানে ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিলাম। আর এটার মধ্যে একটু আমরা একটু ফ্লেভারের জন্য একটু জিরার গুঁড়া দিতে পারবো কালার, একটু জিরার গুঁড়া অল্প, জাস্ট একটু অল্পর জন্য, হ্যাঁ একটু গানের জন্য। এটা যে খুব, এখন তো আমরা এখানে কি কি দিলাম, আখের গুড়, তারপরে জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমরা এই জিনিসটা হ্যাঁ কোনটা এটা এটা হলো সল্ট। আমরা এটা সল্ট দিব না এখন আর সল্ট দিব না। মানে আমি রাখলাম, আমি রেখে সাথে আসছে আমার সাথে, বাট আমি এখন এটার একটা, এখন যদি এটাতে সল্ট দিই না খালা, টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। তো আমরা এইভাবে করে আমরা ড্রিঙ্কসটা একটু সুন্দর করে আমরা একটু ব্লেন্ড করতে পারি। সুন্দর করে মিক্স করতে হবে। তো যাই হোক, এই ড্রিঙ্কসটা আপনারা বানিয়ে খাবেন। আর আমি এই ড্রিঙ্কসটা অলরেডি আমি কতদিন, আমি অনেকদিন পর পর এটা খাই। আমি বিভিন্ন রকমের ড্রিঙ্কস খাই। তো আমার যখন মনে হয় যে না আজকে বাসায় ঢেঁড়স আছে, আখের গুড় আছে, আমি আমার টেস্টের মতো যদি এটা ঘরের যে উপকরণ আছে না সব দিয়ে কিন্তু আমরা একটা ড্রিঙ্কস তৈরি করতে পারি। এটার জন্য আমাদের আলাদা কোনো স্পেশাল করে কিছু কেনার দরকার নেই। তো সেটা মানে ঘরের মধ্যেই সব আছে। তো আমার যেদিন ঢেঁড়স, সুন্দর কচি ঢেঁড়স পাই, তখন আমি এই জিনিসটা খাই। আমার যখন মনে হয় একটু হজম শক্তি, আমার একটু পেটে একটু প্রবলেম হচ্ছে, পেট ব্যথা করতেছে, একটু ক্লিয়ার হচ্ছে না আমার, পায়খানা টয়লেট হইতেছে না, পায়খানা আমার ক্লিয়ার হইতেছে না, তখন আমি এই জিনিসটা তৈরি করে খাই। তো যাই হোক, আপনারা এইভাবে জিনিসটা তৈরি করুন। খালা, আপনি কি কখনো খাইছেন এই যে এই জিনিসটা? আপনি কখনো খান নাই? তো এই জিনিসটা ওই যে কাঁচা ঢেঁড়সের যে হ্যাঁ, কচিগুলো ওইটা খাই। মানুষ এমনি এমনি খায় না, নর্মাল ড্রিঙ্কস যেমন চিয়া সিডের ড্রিঙ্কস বানায় খায়, চিয়া সিড ভিজায় খায়, খাওয়া হয়েছে। কিন্তু ঢেঁড়স আমরা ভাজি খাই, কাঁচা খাই, তাই না? কিন্তু আমরা চিয়া সিড দিয়ে ড্রিঙ্কসটা যে এত সুন্দর করে বানিয়ে খাওয়া যায়, এটা আমরা জানতাম না। মানে অনেক মানুষ, আপনি জানতেন না, অনেকে জানে, আবার অনেকে জানলেও এটা খায় না কিন্তু খেয়ে, এটা কিন্তু খুব ন্যাচারাল একটা ড্রিঙ্কস। ন্যাচারাল ড্রিঙ্কস, এটা আমি সব, দেখেন কত সুন্দর, দেখেন খুব সুন্দর লাগতেছে না কালা, খুব সুন্দর। তো এখন আমি আপনার জন্য এই, তো তো গাইস, যাদের আমি আবারও বলছি, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, তারা কম খাবেন, আপনারা কম খাবেন, আপনারা কম খাবেন। তবে আহ, ডাক্তারের পরামর্শ নেওয়া নিয়ে হয় ভালো। তো আমার মনে হয় আপনারা যদি আহ, এমনিও অ্যাপ্রেসিয়া সিডের তো ড্রিঙ্কস অবশ্যই ভিজিয়ে রাখে, অনেকে খায়। ঢেঁড়স দিয়ে আপনারা একদিন ট্রাই করে দেখেন যে আপনার সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা, আপনার স্টোমাক কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো যাই হোক, এই এই ড্রিঙ্কসটি আমরা আমাদের পুরো সম্পূর্ণ বানানো হয়ে গেছে। তবে এটা আমরা আজকে আমাদের তো কুকিং শো আমরা একটা সবসময় কুকিং করি। একটু যদি অনেকের রিকোয়েস্ট ছিল যে একটু ড্রিঙ্কস বানাই, সামার টাইম তো, একটু ড্রিঙ্কস যদি একটু মানে ইজি ড্রিঙ্কস, হেলদি ড্রিঙ্কস যদি বানাই, তাহলে এটা তো খারাপ না, এটা সুন্দর। হ্যাঁ, এটা তো আমাদের একটা মানে শরীরের জন্য অনেক ভালো, শরীরের অনেক কোষ্ঠকাঠিন্য দূর হয়, তারপরে বলিরেখা দূর হয়, তারপরে ওজন কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। এখানে কিন্তু ঢেঁড়সেও ফাইবার আছে, আবার কিন্তু আবার সিএসিতেও কিন্তু ফাইবার আছে খালা। পেটটা ভরা থাকে খালা, লং টাইম। তো যাই হোক, যারা ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু এক নাম্বার ড্রিঙ্কস। আর কি বলবো। তো যাই হোক, আমাদের উনিয়াস ক্রিয়েশন থেকে কিন্তু এই রেসিপিগুলো তৈরি করা হয়। আর আপনারা যারা সিম্পল রেসিপি যারা দেখাতে চান, প্লিজ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময়, আমরা প্রতি সপ্তাহে একটা না একটা
একটা না একটা আমরা রেসিপি নিয়ে আসি নতুন করে, যাতে আমাদের শরীরের জন্য ভালো। আর আপনাদের প্রতিটা নারী নারী আপনারা নারীর জীবনে কিছু গল্প থাকে বলার মতো, ওই গল্প যদি শেয়ার করতে চান তো অবশ্যই আমাদের এখানে এসে গল্প শেয়ার করবেন। কোনো সমস্যা নেই, যে কোনো গল্প। আমাদের উইমেন্স ক্রিয়েশনের মেম্বাররা হতে পারেন, আমাদের ফেসবুক বন্ধুরা, আমাদের আশেপাশে আমাদের উইমেন্স ক্রিয়েশনের যে বোনেরা আছে তাদের বান্ধবী, আত্মীয় স্বজন, মা, অনেক বয়স হলেও কোনো সমস্যা নাই। সবাই এসে জীবনের গল্প শেয়ার করে একটু স্মৃতিচারণ করলেন। আমরাও শুনে অনেক উপকৃত হব। আমরাও অনেক কিছু আছে যে আপনার গল্প থেকে আমরা কোনটা উপকার আমাদের জীবনে আসে আমরা কেউ জানি না। জানি না, হ্যাঁ, জানলে আমরা খুশি হব। হ্যাঁ, জানলে খুশি হব, মনও হালকা হবে, এই আর কি। তো যাই হোক, আমাদের এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব। আপনারা এই রিলসটা বানিয়ে খাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, মনি বিদ্যুৎ ইউটিউব চ্যানেল। তারপরে আপনার টিকটক মঞ্জু মিশন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা এই এগুলো আমরা এই ড্রিঙ্কসের যে রেসিপিটা আমরা দিয়ে দিব সবসময় লাস্টে। ওইকে আমরা কি তৈরি করছিলাম খালা? চাটনি। চাটনি ছিল এইবার, আপেল, এই সবুজ সপ্তাহে আমাদের আপেলের চাটনি। সবুজ আপেলের চাটনি ছিল। আর এইবার আমরা সবুজ ঢেঁড়স আর চিয়া সিড দিয়ে তৈরি করলাম। আমরা কিন্তু সবুজটা কিন্তু আমরা সবসময় ফলো করি, সবুজ রংটাই আমরা সবসময় ফলো করি। জানেন খালা, আমার কিন্তু আমার নিজের ভাইয়ের নাম কিন্তু সবুজ, আমার ইমিডিয়েট ভাইয়ের নাম কিন্তু সবুজ। তো যাই হোক, আমি সবসময় আর সবাই জানে যে আমি সবসময় কুকিং শোতে হেলদি রান্না বান্না, হেলদি ড্রিঙ্ক, হেলদি লাইফস্টাইল, সব সময় হেলদি যদি আমরা কথা বলি অবশ্যই আমাদের গ্রিন জিনিসটা আমাদের আমাদের গল্পের মধ্যে আসবে। যাই হোক, আমরা গ্রিনের মতো যতদিন বেঁচে থাকবো এই গ্রিন হয়ে বেঁচে থাকতে চাই আমাদের জীবন। তো ভালো থাকবেন সবাই। আর তো আমরা এখন ড্রিঙ্কস আমরা খাবো। আমি তাহলে আপনাকে ঢেঁড়স দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে তাই। না, দিচ্ছি, আরেকটা গ্লাসে দিচ্ছি। এইটা দিব আপনাকে, আপনি তো অল্প খাবেন, আপনাকে ছোটটা দিব। খালা আবার অল্প খাবে। তো যাই হোক খালা, আপনি একটু খেয়ে দেখেন তো কেমন লাগে। ড্রিঙ্কসটা অনেক হেলদি, অনেক অনেক হেলদি। গাইস, আপনারা ড্রিঙ্কসটা অবশ্যই বানিয়ে খাবেন। অবশ্যই আপনার বানাইছেন, আমি যে খাচ্ছি, ভাত আমার জীবনে খুবই হেলদি খাবার, খুবই মজা। খালা, কি বলবো আর, ড্রিঙ্কসটা অনেক 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 হেলদি এবং টেস্টি। তো গাইস, এখানে আমরা শেষ করছি আমাদের রেসিপি। দেখা হবে, আল্লাহ বলতে পারি, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। বাই বাই।